তো আমাদের উনুনটার হাল এই রকম কিছুটা, আনতে আনতে ভেঙে গিয়েছে আর আমরা সেটা নিয়েই চলে এসেছি। আমরা এখন বাগানে যাচ্ছি সবজি তুলতে। চলে এসেছি দুটো ওলকপি। এইটা এই তো তুললাম, তুলে নিয়েছি। ফুলকপি, এইদিকে পুচু দেখো। পুচু তুমি ফিস্টি করবে? পিকনিক? তুমি পিকনিক করবে? ওয়াইফাইটা কানেক্ট কর, ওয়াইফাই অন করা আছে। দক্ষিণা এনেছিস তুই, ফিস্টি করবি বলে। এখানে সবজি কাটা হচ্ছে এখন গাইস। আমরা এখন যাচ্ছি চিকেন কিনতে গাইস। চিকেন কিনতে কোথায় যাচ্ছি? আরে কি করতে যাচ্ছি? মাংসকে ফিস্টি করতে। কি রেসিপি হবে আমাদের আজকে? অরিত্র বিরিয়ানি। কি হবে? বিরিয়ানি। বিরিয়ানি না, তুই সত্যি কথা বল, তুই কি খাবি? বল। বিরিয়ানি খাবো। বিরিয়ানি না না, আমাদের আজকের হচ্ছে মাংস দিয়ে খিচুড়ি। মাংস দিয়ে খিচুড়ি? হ্যাঁ খাবি তো? বিরিয়ানি বলে। শনি আর রবিবার এই দুটো দিন আমাকে প্রচুর জ্বালাতে আসে। আরে বুধবার, আজ বুধবার আমি ওকে ইনভাইট করেছি আমাদের ফিস্টির জন্য, মানে পিকনিক হবে তাই ওকে ইনভাইট করা হয়েছে। ইনভাইট করেছে? হ্যাঁ, তোকে ইনভাইট না করে তুই আসতিস বল? তোকে তুমি কাল রাতে মেসেজ করে বললাম কাল পিকনিক আছে চলে আসবি, তাই না? আসবি জিজ্ঞাসা করছিলে তুমি? তুই এসে কালকে ফিস্টি আসবি তো? হ্যাঁ জিজ্ঞাসা করছিলে, ইনভাইট কোথায় করলে? ওটাকেই ইনভাইট করা বলে, আমি না জিজ্ঞাসা করলে তুই আসতিস? একদম, আমি প্রডিউসার তো, আমি ফিস্টি করছি, আমি ফিস্টি টাকাই দিচ্ছি, আমি প্রডিউসার। তুই কত টাকা দিয়েছিস? চাঁদা 1000 টাকা? আমি 40,000 টাকা দিয়েছি। কত টাকা? 40,000। আমরা মাংস দোকানে টমেটো কিনেছি, টমেটো। আমরা মাংস দোকানে মাছ কিনতে এসেছি। कौन है ये लोग? कहाँ से आते हैं? মাংসগুলো লাঠি বের করে দিয়েছে ওনাকে। এই দেখো আমাদের মাংস নেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে ঘরে যাচ্ছি। এটা মাংস, আর দিদি এখন টাকা গুনছিল, যা ফেরত দিয়েছে। আমার ঘরে যাচ্ছি, আমার সাইকেল দেখতে পাচ্ছ হয়তো। এই তো না, মানে আমরা একটা ইউনিক জিনিস শুনলাম, ও নাকি বাটারফ্লাই দেখে ভয় পায়। কতটা ভয় পাস বাটারফ্লাই দেখে? আর পালিয়ে বাটারফ্লাই না, ওর সাইকেলে একটা প্রজাপতি এসে বসেছিল। হ্যাঁ বসেছিল, ও সেটা দেখে ভয়ে চিৎকার করে উঠলো। মানে কেউ প্রজাপতি দেখে এত ভয় পেতে পারে? লোকে সাপ দেখে ভয় পায়, কেউ আরশোলা দেখে ভয় পায়, ও নাকি বাটারফ্লাই দেখে ভয় পায়। সত্যি ও ইউনিক জিনিস। ইউনিক সাবস্ক্রাইব একদম করবে না। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा है। এত হাওয়া দিচ্ছে ঠান্ডা বলার মতো না, প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। কি গান চলবে? কি গান? কিশোরী গান চলবে। চালা চালা চালা। ডাল আমি নিয়ে আসিনি, বনানি নিয়ে এসেছে। এগুলো একদম ফ্রেশ আমাদের বাগানের পালং শাক, একদম ফ্রেশ, সবে তুলে নিয়ে আসা হলো। আর এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে, আমরা যতক্ষণ চিকেন আনছিলাম। মা ধুয়ে দিচ্ছে। এই তো বর বৌদি রান্না করছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, এখানে ব্যাট ভাজা হয়ে গেছে। এখন চিকেনগুলোকে পিস করা হচ্ছে, ছোট 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 করে কুচি কুচি করে। কিমাটা হবে, তারপরে খিচুড়িতে দেওয়া হবে, তাই তো? আর এখানে এখন ভাজাগুলো কমপ্লিট। হ্যাঁ, আর এটা কি মশলা কষা হচ্ছে? এটা ওই বাগানে আছে, যা বাগানে চলে যা। বাগান আর তিনি
সেই ছাদে চলে গিয়েছে রান্না করতে করতে। কখন আসবে ভাই সেই ছাদে? এটা কি মশলা কষা হচ্ছে এখন? আর এই আমাদের সেই ভাঙা উনুনটা, ভাঙা, এখানে ইট দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে, ইট দিয়ে। এখন টমেটো আর পেঁয়াজ ভাজা হচ্ছে, ঠিক আছে? এখন নাড়ার কেউ নেই, ওই জন্য আমি নাড়ছি। আমার নাড়তে খুব ভালো লাগে, যদিও আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, মানে রান্নাই পারি না। মানে এটা ভিডিওতে তোমাদের দেখানোর জন্য রান্নাটা করছি, ঠিক আছে? উনুনটা হাঁড়ি এখানে এখন কিছু দিতে হবে না, এখন বুঝতে হবে না, টমেটোটা ভাজুক। ঠিক আছে ভাই, মারো মুঝে শুধু উল্টো পাল্টা। ও কেন রে এই তো রান্না করতে দেখি, কলা পাতাটা কেটে নিয়ে যা। এখানে তোমার উনো লিবে দেখ না, এবারে এই খাটটাই করব। এটা ঢেলে নিয়ে রেখে দেখুন, এসে জাল দিস নি, এখন উনো লিবে থাকবে। মশলাটা করতে হবে, আদা বাটতে হবে, আদার জন্য তো দেরি। আরে মাংস কম হয়ে যাবে, আদা মিক্সিতে ইয়ে করে দেয়। রান্না কত দূর হলো? এখানে এখনো ভাজা হচ্ছে, একটা গামলা হয়ে গেছে। এখানে এটা কি আছে? আমি তো নিচে ছিলাম, গান বাজাচ্ছিলাম। এখানে মশলা আছে চিকেনের, আর এখানে একটা গামলায় ভর্তি হয়ে গেছে। এটা কি ডায়মন্ড মশলা? হ্যাঁ, দিলে কি হবে? সেন্ট হবে, হ্যাঁ, সুস্বাদু হবে। হ্যাঁ, এটা তো ওপরে ওপরেই পড়ছে, ভিতরে তো যাচ্ছে। ঘেঁটে দেবো তো। ও আচ্ছা, আগে দিয়ে নিচ্ছি, ঘেঁটে দেবো। হ্যাঁ, আবার হাঁড়িয়ে হলে। আর আমরা খাবো কলা পাতা। এখানে কলা পাতা কেটে নিয়ে আসা হয়েছে, কলা পাতাগুলো জিরে গুঁড়ো দিচ্ছি। হ্যাঁ, এটা জিরে গুঁড়ো। আর এটাতে কি আছে? আর এখানে রয়েছে চাটনি, চাটনি রয়েছে, আমড়ার চাটনি, তাই তো? আমড়ার চাটনি। আর এখানে কি? বেগুন ভাজা। আবার বেগুন ভাজা কখন হলো? ও আচ্ছা, এখানে বেগুন ভাজা আছে, এখানে ব্যাট ভাজা আছে, পাঁপড়। এটাতে কি আছে? এটাতে মনে হয় পাঁপড় ভাজা আছে, আর খুললাম না। খিচুড়িটা এখন ঘেটে দেওয়া যাচ্ছে। আর সবাই এখন বাড়ি চলে গিয়েছে স্নান করে, আর সবাই আসবে, তারপরে আমরা একসাথে খাবো। বাচ্চারা খেতে বসে গিয়েছে সব। কলা পাতায় আর ইনিও বসে পড়েছে, দেখবে তো। হ্যাঁ, তাই জন্য আগে বসে পড়েছো আমাকে রেখে। খুব চাপের প্রেসার। এত সেজে গুজে কাজে যাবে? ডার্লিং বসে আছে। হ্যাঁ গো ডার্লিং, তোমার বর এত সেজে গুজে অফিস যাচ্ছে, কিছু বলবে না? কোথায়? কোন অফিসে চাকরি করে? কে পাতা কাটতে গেছিল? তুই? রাহুল? বাবু কই? কেমন হয়েছে? কেমন হয়েছে? কেমন টেস্ট হয়েছে বলো? দারুণ দারুণ দারুণ, সহ্য করা যাবে না খেলে। এটা প্রশংসা ধরে না মানে ইতাল। ভালো হইছে, আমার অনেক করে মাংস বড় মাংস ঝোলে ভাত চিকেন। হ্যাঁ, এই ভালো ছোট, তাই না? চিকেন ভাতের থেকে এই ভালো লাগছে না? আমরা প্রথমে ভেবেছিলাম চিকেনের তরকারি করব। এটা একদম পারফেক্ট বলো আজকের জন্য। আরেকদিন হবে মাঝে। হ্যাঁ হ্যাঁ, না কেন, অবশ্যই। আবার সন্ধ্যাবেলা হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কি কি? এ বাবা, ও নাকি পরিবেশন করবে। এখনো এইদিকে কিন্তু খিচুড়ি হচ্ছে এক হাঁড়ি, আর এরা এখনো খেতে বসেছে। দেখ ছোট, আগে অল্প অল্প করে খা, পড়ে যাবে। এখন সবার পাতে হচ্ছে বেগুনি আর আম পড়ে গেছে। আমাদের ভাইস প্রডিউসার চাটনি বিতরণ করছে। চাটনি বিতরণ, চাটা দিচ্ছে, আর দিউনি আমরা। এবার রাহুলকে দিচ্ছে, দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে। আমরা চাটনি তো ঝোলই হবে। জল এখানে এনেছি তো, একটা বোতল নিয়ে ওখানটা রেখে দিচ্ছে। বাবা এখন চাটনি পাপড় খাচ্ছে,
দেখাচ্ছে রাহুল সামন্ত সব পাতে চাটনি বাবা পড়ছে, ব্যাট চাটনি খাচ্ছে এরা সবাই। আমায় বিতরণ করছে ওয়ান এন্ড অনলি ব্লাস্ট বাই তিসার ওনার চ্যানেলের তৃষা আমার চাকর। আমি স্নান করে চলে এলাম, এখন আমি খাইনি কিছু, এবারে খাবো। এর খাওয়া হয়ে গেছে, আমাকে রেখে খেয়ে নিয়েছে। আমি স্নান করতে গিয়েছি আর ও খেয়ে নিয়েছে। আজকের কিন্তু নিউ ইয়ার ছিল, আমরা নিউ ইয়ারে ফিস্টি করছিলাম, নিউ ইয়ারে পিকনিক। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। বর বৌদি আমার এখন টেস্ট করাচ্ছে। দারুন দারুন। আচ্ছা, তুই আমাকে আগের বছর এত জ্বালিয়েছিস, এই বছর কি আমাকে জ্বালাতে চাস? একদম। তো ও আমাকে কিন্তু প্রচুর জ্বালায়, ঠিক আছে? বিশেষ করে শনিবার আর রবিবার করে ও আমাকে সারাদিন জ্বালায়। যাই পারে হোক, আমাদের নিউ ইয়ার কিন্তু আমরা খুব ভালোভাবে সেলিব্রেট করলাম। আজকে নিউ ইয়ার কেমন কেটেছে বল? আমরা তো একসাথে সারাদিন ছিলাম। ভালো। ঠিক আছে, এটা আমার ভাই। আগের বছর সকলের কেমন গিয়েছে সেটা নিয়ে বেশি না ভেবে সামনে যে বছরটা আসতে চলেছে সেই বছর যেন সকলের খুব 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 আনন্দ ভরে কাটে। না, কারণ আগের বছর যদি খুব ভালো গেছে তাহলে এই বছরটা ভালো যাওয়ার জন্য ভাবতে পারে তো। হ্যাঁ। আগের বছর খুব ভালো গেছে, এই বছর ভাববে খুব ভালো যাবে। কেন পুরনো কথা কেন ভাববে না? ভালো কথা ভাববে পুরনো। এই বছরটা যেন সবাই খুব ভালো যায়, ভালো কাটবে, পরের বছর আবার হবে, আসে বছর আবার হবে। সবার সব স্বপ্ন ইচ্ছে যেন পূরণ হয় এই বছর। এনাকে ছাড়া এর কথা বাদ দাও।